বন্ধুরা, আজ ছিল আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান। এখানে কেউ সবজি বানাচ্ছে আর আমার বৌদি দেখো এখানে মাছ ভাজছে, রান্না করবে আজকে। আমার রাঁধুনি আমাদের বৌদি কিন্তু খুব সুন্দর রান্না জানে, মানে এত সুন্দর রান্না জানে তোমরা একবার খেলে টের পাবে। খুব টেস্টি হয় খেতে। আমাদের আবার একটাই বৌদি, অনেক কয়টা না। লোকের যেমন দুটো তিনটে হয়, আমাদের একটাই বৌদি। আর উনি খুব ভালো, মানে এত ভালো, খুবই ভালো, মায়ের মতো। কোনো হিংসে বলতে নেই মনের মধ্যে। মানুষের শুনেছেন না, ননদ বৌদি ঝগড়া করে, এরমটা কিন্তু আমাদের নেই। একদম আমাদের পুরো নিজের বোনের মতো দেখে। আর এদিকে দেখো, এটা আমাদের আরেকটা বৌদি এখানে সবজি বানাচ্ছে, মানে লাউ কাটছে, পেঁয়াজ কাটছে। এটাও বৌদি হয়, এটা একটা ছোটো বৌদি অন্য। এদিকে আমার বোনও লাউ কাটছে। আর দেখো আমার বৌদি দেখতে দেখতে রান্না প্রায় হয়েই গেল। মাছ ভাজার পর আগে থেকেই ফুলকপিটা ভেজে নামিয়ে রেখেছিল। আর এদিকে ঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে ওরা বাইরে কাজ করছে, ভাতটা আমি করে নিচ্ছি। কিন্তু নরম হয়ে গেছে। আমি তো সেরমটা বলতে পারিও না এত লোকের রান্না করা। এই জীবনে প্রথম এত লোকের রান্না আমি করলাম। আর দেখো মাছের ঝোলটার কালার এত সুন্দর এসছে না, দেখলেই জিভে জল চলে আসবে। আবার বাড়িতে এসে দেখি আমার দিদা এদিকে পান ধরছে। মানে দিদার পান না হলেই নয়। মানুষের যেমন ভাত না হলে নয়, আমার দিদার সেরকম পান না হলে নয়। আমার দিদা সব সময় পান খেয়ে থাকে, মানে সারা 8টার সময় যতক্ষণ ঘুমিয়ে থাকবে তবু মুখের মধ্যে পান নিয়ে ঘুমাবে। পান কিছুতেই ফেলবে না আমার দিদা। পানগুলো সুন্দর ধুয়ে গুছিয়ে আবার একটা একটা করে গুনে নিচ্ছে। কালকে আমি বাজার থেকে দিদার জন্য পান এনেছিলাম, সেই পানগুলোই ধুয়ে গুছিয়ে নিচ্ছে। পান তো আমারও খেতে ভালো লাগে, কিন্তু আমি সবসময় খাই না, হঠাৎ কোনো দিন খাই। আমি ভিডিওগুলো করে মেমোরি করে রাখছি, কেননা আমার দিদা যেহেতু বুড়ো হয়ে গেছে, শরীরটা আজ ভালো যায় কাল ভালো যায় না। দিদাকে দেখবো ভবিষ্যতে কোনো দিন যে আমার দিদা এত সুন্দর ছিল। আবার এদিকে দেখো ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর ভাত খাচ্ছে। এদের না রোজ ভাত লাগে, একদিন যদি ভাত না পায় এরা যেমন পাগল হয়ে যায়। এদের ঘাস না হলেও চলবে, ভাত চাই এদের। আর এদিকে আমি পান খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। দিদার পান ধোয়া দেখে আমার মন চাইছিল যে একটু পান খেয়ে নিই। আমিও এখানে মুখে পান ঢুকিয়ে নিয়েছিলাম। পান খেতে বেশ ভালোই লাগে, ওই যে বললাম না দাঁতের জন্য খাই কম। তারপর পান টান খাওয়া হয়ে গেলে ব্রাশ করে আবার একটু বেরিয়ে পড়েছিলাম কোচবিহারের উদ্দেশ্যে। একটু কোচবিহার যাবো, একটু দরকার আছে। টোটো করে যাচ্ছিলাম বাজারে গিয়ে ওখান থেকে গাড়িতে উঠবো। যেহেতু আমাদের বাড়ি আউট সাইডে, ওই সাইডে কোনো গাড়ি নেই বললেই চলে। এমন না যে রোড নেই, রোড আছে, তবে সেখানে অনেক বড় বড় গাড়ি চলে। কলকাতা, শিলিগুড়ি, দিয়া, নবদ্বীপ এই রকম গাড়ি চলে। কোচবিহারের গাড়ি চলে, সেটা হলো বড় বড় বাস, যেগুলো আমাদের ওখানে দাঁড়ায়ই না। মানে একটুখানি জায়গার জন্য আবার দাঁড়াবে এইরকম, এর জন্যই দাঁড়ায় না। তারপর গল্পে গল্পে চলে আসলাম কোচবিহার। বললো তো এটা কোচবিহারের কোন জায়গা, কে কে চেনো? আমার তো খুব পরিচিত, আমার খুব ভালো লাগে। এই জায়গাটায় আসলে না মনটা যেন ভরেই যায়, অনেকটা শান্তি পাই এখানে আসলে। অনেক সুন্দর জায়গা একটা, রাজার আমলের কোনো পুরনো জায়গা, একে সবাই চেনে। এমনকি গুগল ম্যাপেও আছে, তোমরা দেখতে পারো সার্চ করে। জায়গাটার নাম হলো কোচবিহারের সাগরদিঘি। সাগরদিঘির চারপাশে যত সব আমাদের কোচবিহারের কোর্ট অফিস সব আছে এখানে। মানে তুমি কোচবিহার সাগরদিঘিতে পৌঁছে গেলে কোচবিহারের সব অফিস পেয়ে গেছো মনে করবে। এই সাগরদিঘির চারপাশে ঘুরে ঘুরেই সব। আমাদের কোচবিহার রাজার বাড়িও যেমন, রাজার তৈরি সব জিনিসও তেমনই। আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম না রাজার বাড়িটা, ওই দেখো কি সুন্দর কোর্টটা দেখা যাচ্ছে কোচবিহারের। বলেছিলাম না একদম ঠিক রাজবাড়ির মতো দেখা যায়। হ্যাঁ ঠিক তাই, কিন্তু এই ভিডিওতেও রাজবাড়ি দেখতে পারবে। এই দেখো দেখতে দেখতে রাজবাড়ি চলে এসেছি। দেখো কোচবিহারের রাজবাড়ির ব্যাক সাইডটা। আমি তো সামনে দিয়ে যাইনি, পেছন দিয়ে গিয়েছি, তাই পেছনটাই তোমাদের দেখাচ্ছি। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর, সামনে দিয়ে দেখলে আরও ভালো লাগবে। তোমরা চাইলে একদিন রাজবাড়ির ভিতরটাও দেখাবো। তারপর এই যে আমাদের পুন্টি বাড়িতে এসে একটা ফার্মেসিতে চলে আসলাম কিছুটা ওষুধ নেওয়ার জন্য, আমার দিদার জন্য। আমার দিদার না শরীরটা দুদিন থেকে ভালো যাচ্ছে না। ওষুধ নেওয়া হয়ে গেলে দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। আর বাড়ি এসেই দেখো পাশের বাড়িতে চলে আসলাম, এখানে গৃহপ্রবেশ ছিল। আর গৃহপ্রবেশে দেখো কত লোক খেতে বসেছে। মানে আমাদেরও খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখো আমি তোমাদের ঘরগুলো দেখাচ্ছি। নতুন ঘর করেছি ওদের গৃহপ্রবেশ। এখানে ঘরের ভিতরে আবার কীর্তন চলছে, বাইরে খাবার দাবার চলছে, ঘরের ভিতরে কীর্তন চলছে। সুন্দর না ঘরটা? অনেক সুন্দর। আর দেখো এখানে বাচ্চা কাচ্চা কি দুষ্টুমি করছে। আর এই দাদুটা যেন আমাকে কি বলছিল ছবি তোল ছবি তোল, মানে পোজ দিয়ে নিচ্ছিল দাদুটা। তারপর আমাদের মা ছেলেকে একটু দেখে নিচ্ছে আয়নাতে, দেখো কেমন লাগছে আমাদের, বলো মা ছেলে দুজনে।
তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা পাশে থেকো, সাপোর্ট করলে আরও ব্লগ করব। থ্যাংক ইউ, ভালো থেকো, টাটা।